সন্ধ্যা নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে আজ কমলপুরে। বৃষ্টিবিঘ্নিত আবহাওয়া, প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে আজকে বিশাল তিরঙ্গা যাত্রার আয়োজন। কাশ্মীরের পেহেলগামে একসাথে ২৬ জন পর্যটককে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের বর্বরোচিত হত্যার পরিপ্রেক্ষিতে ভারতীয় বীর সৈনিকরা যেভাবে লাগাতার ৩ দিন লড়াই করে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুড়িয়ে দিয়েছে এবং এই বীর সৈনিকদের শ্রদ্ধা জানানোর জন্য কমলপুর মঙ্গলবার বিকেলে ৪টায় প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে এই তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে। কমলপুর টাউন হলের প্রাঙ্গণ থেকে শুরু হয় এই তিরঙ্গা যাত্রা। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কমলেশ্বরী বাড়ির কালীবাড়ির মাঠ প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। তিরঙ্গা যাত্রায় অগ্রভাগে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মনোজ কান্তি দেব এবং একই সঙ্গে শম্পা দাস, নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা, ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার, দুর্গাচৌমুনি ব্লকের পঞ্চায়েত সমিতির প্রাক্তন ভাইস চেয়ারম্যান তাপস পাল, আইনজীবী শ্যামল কান্তি পাল, আইনজীবী বিজয় কৃষ্ণ চ্যাটার্জি সহ অন্যান্যরা। অবশ্য আজকের এই তিরঙ্গা যাত্রাকে কেন্দ্র করে বিধায়ক মনোজ কান্তি দেব কি জানিয়েছেন শুনুন। ভারতবর্ষের জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে ২৬ জন নিরীহ নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে নির্বিচারে। পাকিস্তানের সন্ত্রাসবাদীরা এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত করেছে। তার জবাবে ভারতবর্ষের বীর সৈনিকরা যেভাবে ২ দিন লাগাতার লড়াই করেছে পাকিস্তানের সাথে এবং পাকিস্তানের সেনাবাহিনীর ঘাঁটিগুলি গুলিয়ে দিয়েছে, পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুলিয়ে দিয়েছে, ১০০-র উপর সন্ত্রাসবাদীকে হত্যা করেছে এবং যেভাবে ২ দিন পাকিস্তানের উপর লাগাতার আক্রমণ সংঘটিত করেছে, তাদের উপর যে দেশত্ববোধ, তাদের যে জাতীয়তাবোধ, তাদের যে অখণ্ডতা, তার দেশভক্তি, তার পরিপ্রেক্ষিতে আমরা ভারতীয় সেনা জওয়ানদেরকে শ্রদ্ধা জানাই। ভারতের বীর সৈনিকদের আমরা শ্রদ্ধা নিবেদন করি এবং তাদের শ্রদ্ধার্থে আজকে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও কমলপুরে আমরা আজকে তিরঙ্গা যাত্রা করতে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমাদের তিরঙ্গা যাত্রা শুরু হবে। দেখছেন প্রাকৃতিক দুর্যোগ, বৃষ্টি পড়ছে, তারপরে প্রচুর সংখ্যক মানুষ আজকে এই তিরঙ্গা যাত্রায় সামিল হয়েছে। তাদের প্রত্যেকের ভিতরে দেশত্ববোধ রয়েছে, জাতীয়তাবোধ রয়েছে, এটাই বড় কথা। এবং আমাদের যে প্রধানমন্ত্রী মোদীজি, ওনার কথা বলতে হয়, ওনার শক্ত বলিষ্ঠ পদক্ষেপের ফলেই পাকিস্তানকে আমরা যোগ্য জবাব দিতে পেরেছি এবং ২ দিনে পাকিস্তানের 20% ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। যুদ্ধ যদি আরও বেশি দিন চলত পাকিস্তান ধ্বংস হয়ে যেত সম্পূর্ণরূপে। তো ইটকা জবাব পাথর সে দিছে। তো আমরা লক্ষ্য করেছি ভারতবর্ষের সেনাবাহিনী এবং বীর সৈনিকরা পাকিস্তানের অসংখ্য ড্রোন মিসাইল নষ্ট করে দিয়েছে। তাদের যে রাডার সিস্টেম, তাদের যে এয়ার ট্রাফিক কন্ট্রোল সম্পূর্ণরূপে বিধ্বস্ত করেছে তো ভারতবর্ষের সেনাবাহিনী। তো এতে করে আমরা ভারতবর্ষের সেনাদেরকে আমরা গৌরবোজ্জ্বল, আমরা ভারতবর্ষের সেনাবাহিনীকে আমরা স্যালুট জানাই, আমরা তাদেরকে শ্রদ্ধা নিবেদন করি। আপনারা শুনলেন বিধায়ক মনোজ কান্তি দেবের বক্তব্য এবং তিনি জানিয়েছেন যে কাশ্মীরের পেহেলগামে যেভাবে বর্বরোচিত হামলা হয়েছে তার ধিক্কার তিনি করেছেন এবং তারপরে ভারতের পরবর্তীতে প্রত্যাঘাত এবং বীর সৈনিকরা অপারেশন সিন্দুরের নামে লাগাতার ৩ দিন যুদ্ধ করে পাকিস্তানের সন্ত্রাসবাদী ঘাঁটি গুড়িয়ে দিয়েছে। ১০০ জনের অধিক সন্ত্রাসবাদীদের হত্যা করার পরিপ্রেক্ষিতে বীর সেনাদের শ্রদ্ধা নিবেদন করার জন্য বৃষ্টিকে উপেক্ষা করে বিশাল তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে, যেখানে আজকের এই র্যালিতে শত শত মানুষ অংশগ্রহণ করেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।